আছো তোমরা? ভালো নেই। আজকে একটা কথা কইতাম আইছি, কথাটা হইছে এরকম, পশ্চিমবাংলার যে অবস্থা, এই অবস্থা মাইনে নেওয়া যায় না। কেরে? আর যে অবস্থা করতেছে এরা, তো বেশি বিচ্ছু কইলে কিবা আমি সাম্প্রদায়িক না। এখন আমরা জাগনের সময় হয়েছে। আসলে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আমরা বিপ্লব করি। ওই যে কথা শুনি না, ওই কবিতা ছোটবেলাতে শুনছি, একই বৃন্তে দুটি কুসুম, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। শুনছিলাম না, তোমরাও শুনছো। আরে ভাই, এই 6%-এর কাছে ডিম যদি না থাকে, তাহলে কুসুম দিয়ে কি লুচছিলা তোমরা? একই বৃন্তে দুটি কুসুম, ডিমটাই যদি না থাকে, তাহলে কুসুম দিয়ে কিচ্ছু করতে পারতো না, লিঙ্গ চিত্তে পারতো না। এর লিগে জাগনের সময় আইছে, বুঝছো? এই লিগা এখন কইতাছি, ওখানে আমরা ওই গলার মধ্যে তুলসীর মালা দিয়া, দুই হাত উফরে তুললা, বগল নাচাইয়া, ফুল বাজাইয়া, হরে কৃষ্ণ করণের দিন শেষ। ওখানে সনাতনী জাগনের দিন আছে, জাগ দইব, ভারত মাতার সন্তানরা জাগ দইব। আর আমরা এই ধর্মরে বিভিন্ন কুসংস্কার থেকে বাইর করে আনতে হইব। এটাই আমার কথা। আর কত অত্যাচার সহ্য করুম? আমরা একবার লাত্তি খাইয়া, ব্রিটিশ আমলে খাইলাম একবার লাত্তি, ব্রিটিশের পরে বাংলাদেশের পূর্ব পাকিস্তান হয়েছে, ওইখানে একবার লাত্তি খাইছি, খাইয়া আইছি। এরপরে বাংলাদেশ হয়েছে, এখানেও হিন্দুরা লাত্তি খাইছে। এই দেশও হিন্দুরা আছে, ইহান থেকে লাত্তি খাইয়া না যাইতে পারবো বাংলাদেশ, না থাকতে পারবো ইন্ডিয়ার, তাহলে কই যাইব? কয়বার লাত্তি খাইব? আমাদের তো পূর্বপুরুষরা খাইয়া এই লাত্তি খাই, এই ফারতেই ফার, ওই ফারতে ওই ফার, এই ফারতে এই ফার, আইতাছে যাইতাছে। কত সহ্য করব? কত? সহ্যের একটা সীমা আছে। জাগো সবাই, জাগো। ধন্যবাদ।